নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি রেয়ার প্রজাতির গাছ নিয়ে আলোচনা করব। এটি সচরাচর খুব একটা নার্সারিতে দেখতে পাওয়া যায় না, তবে আপনারা অর্ডার দিলে কোনো নার্সারি থেকে এই গাছ পাওয়া যেতে পারে। অনেক বছর আগে যখন উদ্যান চর্চার জগতে এই গাছের আবির্ভাব হয়, গাছটি হয়তো অনেক আগে ছিল, তবে মাঝে মাঝে কিছু কিছু গাছের উত্থান হয় এবং জনপ্রিয়তা বাড়ে। সেই হিসাবে এসেছিল ইউফরবিয়া মিলি। আমরা মিলি হিসাবে চিনলেও গাছে ছিল ভীষণ কাঁটা এবং গাছটিতে যে ফুল হতো সেটি অনেক বড় বড়। তবে গাছটির জনপ্রিয়তা যখন কমে যায়, তখন বাজারে আসে নতুন এক কাঁটাবিহীন মিলি, অর্থাৎ থর্নলেস মিলি। বন্ধুরা, যারা ফুলের গাছ ভালোবাসেন তারা এই থর্নলেস অর্থাৎ কাঁটাবিহীন মিলি গাছটা আপনার বাগানে অ্যাড করতে পারেন। এতে কম বেশি সারা বছরই ফুলে ভরে থাকে, অর্থাৎ এই গাছটি করতে পারবেন। এর পরিচর্যা খুবই কম। এই গাছটির আদি নিবাস ছিল মাদাগাস্কার। আরেকটি কথা হলো, যে সকল বন্ধুরা বনসাই জাতীয় গাছ পছন্দ করেন তাদের জন্য এই গাছটি খুবই উপযোগী একটি গাছ। অর্থাৎ এই গাছকে আপনি চাইলে খুব সহজে বনসাই করে রাখতে পারেন। গাছটিকে আপনি যদি কেটে ছেটে রেখে দেন তাহলে খুব সহজেই একটি বনসাইয়ের রূপ নিতে পারে। তাহলে বন্ধুরা, এবার আমরা জানব এই থর্নলেস মিলি গাছ তৈরি করার জন্য কোন ধরনের মাটি আমাদের প্রস্তুত করতে হবে। এই থর্নলেস মিলি গাছটি যেহেতু একটি স্যাকুলেন্ট প্রজাতির গাছ, তাই এর সয়েল মিক্স হবে একটু অন্যরকম। আপনাদেরকে নিতে হবে 40% লাল বালি, অর্থাৎ যেটা বিল্ডিং তৈরি করার বালি, এবং নিতে হবে 20% গার্ডেনিং সয়েল, 30% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, এবং বাকি 10% আপনাদেরকে নিতে হবে পটাশ। আর নিতে হবে সঙ্গে কিছুটা বোয়ারের গুঁড়ো এবং শিংকুচি। এই রেশিওতে আপনাদেরকে মাটি প্রস্তুত করে নিতে হবে। তারপরে গাছটিকে আপনারা রিপোর্ট করতে পারবেন। তবে এই গাছটিকে আপনারা রিপোর্ট করার জন্য প্রথম 8 ইঞ্চি থেকে শুরু করবেন, তাহলে গাছটি খুব সুন্দরভাবে ঝোপালো বুশি আকৃতির হবে। এবং গাছটিকে আপনারা কীভাবে টবে রিপোর্ট করবেন সে বিষয়ে এর আগের ভিডিওতে বলা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবারে গাছটি রিপোর্ট করার পরে বন্ধুরা, আপনারা গাছে টবের ধার বরাবর জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেবেন। কিন্তু এর একটি সতর্ক হলো, যেহেতু এটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ, খুব বেশি জল দেওয়া যাবে না। খুব বেশি জল দিলে এই গাছে রুট রট হবে। অর্থাৎ আপনারা তখনই জল দেবেন যখন ওপর থেকে 1 থেকে 2 ইঞ্চি টবের মাটি শুকনো হয়ে যাবে, তখনই জল দেবেন। এবারে আসছি বন্ধু, এই গাছটিকে রাখতে হবে কোথায়। আপনারা এই গাছটিকে সেমি শেডেও রাখতে পারবেন এবং ওপেন সানলাইট হয় সেখানেও রাখতে পারবেন। তবে সেমি শেডে রাখলে গাছে সবুজ পাতা বৃদ্ধি হবে, কিন্তু ফুলের পরিমাণ কম হবে। আপনারা যেহেতু ফুলের গাছ, তাই এটিকে ওপেন সানলাইটে রাখাই ভালো। এই গাছে বন্ধুরা কীটপতঙ্গের তেমন আক্রমণ হয় না, তবে আপনারা নিয়ম করে মাসে একবার করে নিম কীটনাশক ইউজ করতে পারেন। কীটপতঙ্গের আক্রমণ হবে না। আপনারা যদি মনে করেন এই গাছের
কাটিং থেকে অসংখ্য চারা তৈরি করতে পারেন। তাহলে হবে কি বন্ধুরা, আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের আপনারা এই কাটিং থেকে চারা তৈরি করে দিতে পারবেন এবং আপনার বাগানেও অসংখ্য চারা তৈরি হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটি কত সুন্দর সবুজ ও সতেজ এবং গাছটিতে অসংখ্য ফুলে ভরে রয়েছে। তাই আপনারা সহজভাবে গাছ করুন এবং পৃথিবীকে সবুজ করে তুলুন। বন্ধুরা, আপনারা যারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন আছেন তারা আমার এই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এই থর্নলেস লিলি ফুলের গাছ করতে গিয়ে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।